আকাশের রং আর মানুষের রূপ দুটাই এখন এক হয়ে গেছে। কখন যে মানুষের রং বদলে নেয় সেটা কেউ বুঝতে পারে না। আর এদিকে শরতের আকাশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। সাবিনা ইয়াসমিন ব্লগে সিলেট থেকে আমি মিতু আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, অনেকটা রোদ ছিল আকাশে। হঠাৎ করে এত মেঘ আসছে, শরতের আকাশগুলাই এরকম, দেখেন দূর থেকে একদম বৃষ্টির আনাগোনা। মানুষের রূপগুলাও এখন একদম আকাশের রঙের মতো হয়ে গেছে। কখন যে পরিবর্তন হয় কেউ বুঝতেই পারি না। মানুষকে যতই আপনি ভালোবাসেন না কেন, মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবেই। এটাই মানুষের আসল রূপ। এখন আমি সন্ধ্যা প্রায় 7টা বেজে গেছে। এই তো আমি মাছগুলা হলুদ মরিচ দিয়ে এখন ভাজতে বসিয়ে দিলাম। আর মাছগুলো আমি একদম কড়কড়া করে ভেজে নিচ্ছি। আজ প্রথমবারের মতো এই মাছগুলো আমি রান্না করছি, জানি না খেতে কি রকম হবে, তারপর ভালো করে রান্না করে নিচ্ছি। মাছগুলো একদম কড়কড়া করে ভেজে নিলাম। দুপুরে আজকে শুধু ডিম রান্না করেছিলাম, মাছের ডিম, আর তরকারিটা রান্না করা হয়নি, তাই সন্ধ্যার দিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। বিকেল বেলা এমনিতেই আমার রান্না করতে অনেকটা ভালো লাগে, কিন্তু আজ একটুও ভালো লাগছে না, জোর করেই মেবে রান্নাটা করে নিচ্ছি। একা থাকার একটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনার যখন রান্না করতে একদম ইচ্ছে হবে না, কোনো কাজ করতে ইচ্ছে হবে না, মনে জোর দিয়ে একদম কাজগুলা করে নিতে হয়। কাজে জোর না থাকলেও মনটাতে জোর দিতে হয়, মনটাতে জোর দিয়ে কাজগুলো করে নিতে হয়। তো আমি রান্নাটা একদম কমপ্লিট করে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে এই কড়াইয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন আমি কিছু বাসন জমা হয়েছে, এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি রান্নার শেষে যে এই বাসনগুলো বের হয় এইগুলোর সাথে সাথে ধুয়ে রাখার জন্য। আর আমার কিচেনটা দেখেন কত ছোট, আমার বাসনগুলো মাজতে কতটা কষ্ট হয়। বেসিনের জায়গাটা একদম অল্প, যার কারণে আমার অনেকটা কষ্ট হয়। এই তো বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি বেসিনটা ধুয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি রান্না বসিয়ে অন্য কাজগুলো করে নিতে। এখন আমি বেসিনটা শেষ হয়ে গেছে, এইদিকে আমি তরকারিটা অনেক কষিয়ে নিয়েছি। তরকারিতে ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে রান্না করে নেব। আর আমার মেয়ে এখন অনেকটা ঝোলের তরকারি পছন্দ করে, ও বোনা তরকারি একদম পছন্দ করে না। পরে আমি এই তো কিচেনটা মুছে নিচ্ছি। কিচেনটা না মুছলে কিচেনের সব ময়লা আমার রুমেতে চলে যাবে, তাই আমি রান্না শেষে চেষ্টা করি সবসময় কিচেনটা মুছে রাখার জন্য। আর রাতের বেলা যদি না মোছা রাখা হয় অনেকটা আয়টা হয়ে যায় এবং অনেকটা অয়েল হয়ে যায় কিচেনটা, এবং তেলাপোকা হয়ে যায়। এই তো আমি তরকারিটা পাশের চুলায় নিয়ে নিচ্ছি, এদিকে আমার দুধটা গরম করে নিচ্ছি। বিকালে আমি দুধটা খেয়ে নেব। পরে আমি ময়লা নিয়ে এই তো নিচে চলে গেলাম, ময়লাটা ফেলে দিলাম। ময়লাটা ফেলে এখন আমি আবার উপরে চলে যাচ্ছি। এদিকে এসে অনেকক্ষণ মোবাইল টিপলাম এবং নিজে ফ্রেশ হয়ে মেয়েকে খাবারটা খাইয়ে নিলাম। এখন চলে আসলাম নিজের খাবারটা খাওয়ার জন্য। এত সিএসি দিয়ে আমি দুধটা খেয়ে নেব। আর আজকের মতো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।